গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পূরবী চেঞ্জবাগ। আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন। আর আমি খুব একটা ভালো নেই, মোটামুটি চলছে। কারণ আজকে একটুখানি দিশান হসপিটালে যেতে হবে, একটু ক্রিটিক্যাল টেস্ট আছে। তো সেই টেস্টটার জন্য আমাকে দিশান হসপিটালে যেতে হবে। একটু ক্রিটিক্যাল কেস আছে, তো টেস্ট আছে। ওই টেস্টটা আবার আমাদের বর্ধমানের দিকে হয় না, তো সেই টেস্টটা করানোর জন্য দিশানে যেতে হবে। আর কালকে রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার জন্য এদিকগুলো সব জলে ভর্তি। তো এখানে দেখো কত আম পড়েছে, আমগুলো কুড়োতেই এখানে রেখে দিয়েছি। প্রচুর আম পড়েছে, তো সেই জন্য আমগুলো এখন আর কুড়োবো না। এবার অত সকালে রান্না করতে হবে আমাকে। এখন বাজে সকাল ঠিক 4:30 দিয়ে, সকাল 4:30 বাজে, 4:30 না, ঠিক 4:45 বাজে। আজকে আর হাঁটতে যায়নি, সকালে রান্না করতে হবে। যেহেতু বড় ছেলে ম্যাক্সের জন্য, আমাদের কুকুরটার জন্য, ওকে তো বাড়িতে থাকতে হবে, তো কুকুরটার ভাত করলাম আর ও তরকারি করতে হবে। আর একটু টিফিন নিয়ে যাবো, ওখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, তো সেজন্য আলু ভাজা লুচি করে নিয়ে যাবো। আর একদিকটা ভাত বসিয়ে দিয়েছি ম্যাক্সের আর আমাদের বড় ছেলের, আর একদিকে এই যে ময়দাটা এবার নেবো, ময়দা মাখবো, লুচি করব। তো ওখানে লুচি টুচি হয়ে যাওয়ার পর রেডি হবে। এই যে আলু ভাজা হয়ে গেছে। এবার ওখানে তো এবার সকালবেলা 8টায় বেরোতে হবে আমাকে, গাড়ি বলে দিয়েছে। তো পৌঁছাতে ওখানে 2 ঘন্টা লাগে। 8টা 9টা 10টায় পৌঁছাবো। তারপর টেস্ট হবে, তারপর বিকেল 3টে ডাক্তার দেখানো হবে, দিয়ে বাড়ি আস্তে আস্তে 8টা। তো সেই জন্য এখানে আমি গাড়ি 8টায় আসবো বলে আমি লুচিটার ইয়েটা করে ফেললাম। এই যে একটা একটা করে লুচি ভেজে তুলে নিচ্ছি তাড়াতাড়ি করে। লুচি, আলু ভাজা আর সন্দেশ এনেছে, সন্দেশ নিয়ে চলে যাব। ওখানে গিয়ে আমরা খাবো, মাও খাবে, সব আমরা চাচ্ছি। আমি ছোটোটাকে বাবাকে বলে এসেছিস, ওটা না আমি যাবো, তো ছোটোটা যাবে। যাই হোক, গাড়ি এখনও আসেনি, গাড়ি এসে গেছে। এবার আমি ভাবলাম আজকে শাড়ি পরে যাবো না, শাড়ি পরে গেলে না খুব কষ্ট হয়, মানে একবার দোতলা একতলা করতে হয়। তো আমি রেডি হয়ে গেছি, সেখানে ভাবলাম চুড়িদারটাই পরে নিই। সাধারণত আমি কোথাও বাইরে বেরোলে একটু চুড়িদার পরি, শাড়িটা পরি, আবার চুড়িদারও পরি। তো বড় ছেলে বললো মা টাকা দাও, তো সেই জন্য দেখছি আমার কাছে খুচরো পয়সা আছে কিনা। ও সারাদিন বাড়িতে থাকবে, ও বাড়ি আসবে রাত্রি 8টায়। তো গাড়ি এসে গেছে, ও ডাকছে আমাকে, বলছে তাড়াতাড়ি হয়েছে? আমি বললাম না হচ্ছে, যাচ্ছি। এবারে ছোটোটার একটা জামা নিলাম, বলা যায় না কীরকম গরম থাকবে না থাকবে, জামাটা তো চেঞ্জ করাতে পারবো। তো তৈরি হয়ে গেছি, আমার কেমন লাগছে বলো। তো গাড়ি ছেড়েও দিয়েছে আমাদের, দুলালের দোকান রওনা দিয়ে দিলাম কলকাতার উদ্দেশ্যে, দিশান হসপিটাল। এই দিকটা দেখবেন, এই দিকে সাইডে গিয়ে যে মুদিখানার দোকান, ওইটা হচ্ছে অভির দোকান। এইখানে গপু, এই আমাদের ছোটটা দই আনতে আসে, মানে শাশুড়ি মা। এই দেখুন, এই বেরোয় না কোনটা কোন দোকান, সেটা মাকে বলতে হবে। হ্যাঁ, গাড়ি আনতে আসে। আর অনেকটা রাস্তা আমাদের জৌগ্রাম থেকে বর্ধমান। স্কিপ না করে দেখো কী করে টেস্ট হচ্ছে না হচ্ছে, সবটা দেখো। কারেন্ট পাচ্ছিও না, লাইনটা কোথা থেকে পাবে? যখন ভিডিও অত্যাচারও করেছিল, হ্যাঁ, কমেন্ট করলে ভালো লাগে, লাইক করতে 4:30 উঠেছি। এই যে জ্যাম স্টার্ট হলো, এটা ঠিক আমাদের হয়েছে গুড়াপটা পেরিয়ে গিয়ে একটা রাস্তা আছে, বামনান এদিকে একটা আছে, ঠিক সেইখান থেকে জ্যামটা স্টার্ট হয়েছে। এই যে সব দাঁড়িয়ে আছে, প্রচুর দাঁড়িয়ে আছে, মানে আমাদের ওইদিকে ঘুরতেই দিল না, সাইড দিয়ে ঘুরিয়ে দিল, প্রচুর জ্যাম।
কই সবুজ নীল তো। ড্রাইভার দাদা বলছে অন্য রাস্তা দিয়ে যাবো, যে আবার ঘুরিয়ে দেবে এই রাস্তাটা দিয়ে তো সেই জন্য তখন ও বললো তাহলে ছেড়ে দাও, মানে ওই আস্তে আস্তে চলো, দেখা যাক কি হয়। 5 জন জ্যাম, আর বসে বসে বিরক্তও লাগছিল আমাদের। এই যে জ্যামটা একটু ক্লিয়ার হলো, আবার গাড়ি চলতে শুরু করলো, আর একটা গাড়ি যাচ্ছে এরকম, আর থার যাচ্ছে, BMW যাচ্ছে এসব। আর চানটা সকালে উঠে আমি আবার চানটা করে নিয়েছিলাম, চান করে নিয়ে লুচি আলু ভাজা খাবারের সেই সব নিয়েছি। আর ডাল, মাছের ঝাল করে রেখে দিয়ে, আর দই দিয়ে এই যে প্রচুর, আর ও রাস্তাগুলো চেনাতে যাচ্ছে। দেখো মা, এটা ওটা ওই, আবার জ্যাম, খালি জ্যামের পর জ্যাম, বিরক্ত লাগছে, ঘুমও পাচ্ছে। তাও চানটা করে এসছি বলে অনেকটা ভালো লাগছে। আর তা নাহলে তো, হ্যাঁ গাড়িটা সকালের দিকটা তো এবার এসি চালাইনি বলে, সকালের দিকটা তো ঠান্ডা আছে, এসি চালাবো না, ফের ব্যাপারে চালাবো। আর অত সকালে উঠে একা হাতে সব কিছু করা ভীষণ ডিফিকাল্ট, মানে আমার পক্ষে সম্ভব, মানে এমন এত কষ্ট হচ্ছিল কিছু বলারও নেই। প্রথমে হুগলি ব্রিজে সে বাবুকে নিয়ে আসে এবার দেখো, যদি আমি না যেতাম তাহলে পীযূষ হয়তো ওর মাকে নিয়ে চলে যেতে পারত, কিন্তু ওইখানে যে টেস্টটা হবে, এমন এমন জিনিস বসানো আছে এই এরিয়ায় কি হচ্ছে, হ্যাঁ নবান্নের সামনে দিয়ে যাওয়া হয় না, সেই জন্য ননার খুব ভালো লাগছে। ননাকে বাবা দেখাচ্ছে, বলছে কিরে নবান্নতে কাজ করবি নাকি, নবান্ন। আর এই সেই রাস্তাটা, যে রাস্তাটা কদিন আগে সেই নবান্ন অভিযান করেছিল, সেই রাস্তাটার উপর দিয়ে যাচ্ছে। তো এটা এবার মা ও ইয়েতে উঠবো মনে হয়, এটা মনে হচ্ছে হাওড়া ব্রিজ, না হাওড়া ব্রিজ না, ইয়ে দিয়ে উঠছিলাম, এটা মনে হচ্ছে বিদ্যাসাগর সেতু, ওইটা দিয়ে উঠলাম। দ্বিতীয় হুগলি ব্রিজ দিয়ে উঠছে, এটা দ্বিতীয় হুগলি ব্রিজ দিয়ে উঠছে। আর ননা বলছে মা আসার সময় নবান্নতে ঢুকবো। এখন তো তো অনেক রাস্তা, মানে প্রায় তখনও বাজে, এবার জিপিএস দেখছি, এবার বুঝতে আর পারছে না কোনটা দিয়ে ঢুকবে। আমি জিপিএসটা দেখছিলাম, জিপিএস দেখে ওটা হচ্ছে সব থেকে বড়, ডাক্তার দেখানো হয়নি, পৌঁছানোই হয়নি এখন। এটা মা ওরালপুরে ওগুলো সব ওকে দেখাতে সব আইপিএল দেখতে এসছে। ননা বলছে মা গঙ্গা, হ্যাঁ এরই ভেতরে একটা প্লেন যাচ্ছে। এবার আমি ননাকে বলছি ওই জন্য না প্লেন যাচ্ছে, আর তখন ওর বাবা বলছে না রে ওটা ঈগল পাখি। আমি ঈগল পাখি, ওই দেখো প্লেন। এবারে গঙ্গা নদীটা, গঙ্গা নদীর পাশে এই যে নৌকা আমাদের দিশান হসপিটালটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ দিয়ে, ওই রেসের মাঠের পাশ দিয়ে। একটা টেনশনেরও কাজ হচ্ছে, এখন রিপোর্ট বলবে ডাক্তারে, না বলবে। আবার হ্যাঁ, সবথেকে বড় কথা ওই পরীক্ষাটা করতে হবে, পরীক্ষাটা এখন কী হয় না হয় সেটাও ওর একটা চিন্তা হচ্ছিল। যাদের কলকাতায় বাড়ি বা যাদের কলকাতায় যাতায়াত আছে তাদের ভালো লাগে, তাদের এটা দেখে দেখে বেশ হয়ে গেছে। কিন্তু আমাদের তো কলকাতা ধরো বছরে একবার, কি তাও কি হয় কিনা সন্দেহ। আর ও তো এমনিতেও নিয়েও যায় না, ও নিজে যাবে কলকাতায় কাজে, আমাদেরকে নিয়েও যায় না। তো সেই জন্য এগুলো সবটাই আমার
কলকাতা সে বলে না স্বপ্নের শহর, সেটাই হচ্ছে আমার স্বপ্নের শহরের মতো লাগছে। তো আইটিসি সেক্টরের পাশ দিয়ে আইটিসি সেক্টরটা দেখবে তাহলে ভালো লাগছিল। মনে হচ্ছিল যেন ছুটে চলে যায়। সেক্টর আছে এই যে এখানে দাঁড়ালো একটুখানি, ছিল জ্যাম ছিল বলে একটুখানি দাঁড়িয়ে আবার চললাম। তো চলো সাথে থাকো, ওখানে যাই, যে তারপর কথা হচ্ছে, তারপর আমি দেখাচ্ছি আবার। গাড়ি খারাপ হয়ে গেছে। আগে তো এইটা ছিল না, এই নিচে দিয়ে যেতে। হ্যাঁ দেখেছি, তখন এইটা পড়েনি। সিগন্যাল ছিল এখানে দেখি। 22 বছর লাগেছি, বাবুকে ভর্তি করেছিলাম, 18 দিন ছিল এইখানে। বড়রা পায় অনেক, ওই মধ্যে দিতে গাড়ি চালালে সব জায়গায় ঘোরা হয়ে যায়। ওই যে এই যে দিশানে তো জানে ও তবে লোক তো তাই না, এই জায়গায় এসছে অনেক। এবার আলেকালে আসা তো তখন অত রাস্তা মনে থাকে। ওই যে বিলিদের ওইটা বলছিল সুইমিং পুল এমন ভাবেই তৈরি করে উপরে জল দেয়। এটা ওই দেখো প্লেন যাচ্ছে। হ্যাঁ আর এটা ইয়েটা সায়েন্স সিটি। হ্যাঁ ওটা সায়েন্স না, এই দেখ এইটা সায়েন্স সিটি। ওইটা ওই গোলপাড়াটা। আমি বলে আবার একটা শীতকাল করে ননাকে একটা, তুই তো কলকাতা আসো, ওকে একবার নিয়ে যে ঘুরিয়ে নিয়ে যাবে। এইটা সায়েন্স সিটি, এটা সব কিছু দেখ, সব কিছু আছে ভেতরে। টিকিট কেটে ঢুক। বিশ্ব বাংলা মেলা বলা হয় এখানে, বিশ্ব বাংলা করে, যেটা এই যে শিল্পপতিরা আছে মমতা ব্যানার্জি করে, এটা বিশ্ব বাংলা শিল্পপতি, তাই না? খেলোয়াড় সব এখানে ছবিটা দেখেছি। ওইটা এবার সুইমিং পুলটা দেখতে হবে, ওই দেখ গাছ দেখ, ওই যে সুইমিং পুলটা। না না, এটা আউট লেখা আছে, ওই দিক দিয়ে সামনে দিয়ে ঘোরাতে হবে। এই গাড়িগুলো করে নিয়েছে তো এসি অ্যাম্বুলেন্স করে। এই তো এইটা দিয়ে ঢুকবো। হ্যাঁ দিয়ে এবার হ্যাঁ উপরটাতে উঠতে হবে, ওই রিক্সার জায়গায় দাঁড়িয়ে আছে ওইখানটাতে একদম উঠে পড়তে হবে। চলে এসেছে, সেই কুপন অনুযায়ী নাম ধরবে। নিয়ে এখন আমাদের উপরে 8তলা বিল্ডিংয়ে দোতলা 8 নম্বর রুমে যেতে হবে, তো সেখানে টেস্ট হবে। তো মায়ের টেস্টটা হচ্ছে এখানে, ননাকে তো ওখানে যেখানে টেস্ট হবে সেখানে ননার অ্যালাউ নেই, সেখানে ননাকে কোনো বাচ্চা ছেলে কোনো অ্যালাউ নেই, ওকে বারণ করলাম যাস না, তার সত্ত্বেও গেছে। তো ওরা দুজনে এখানে বাইরেতে দাঁড়িয়ে আছে, আমি ভেতরে ঢুকে আছি। এই যে কত যন্ত্রপাতি, আউট হয়ে যাচ্ছে তো বারবার। এই মনে হচ্ছে হালকা করে, একদম হালকা করে, হ্যাঁ ওইটা টানলে তো ঠিক হচ্ছে। টানুন, আগে টেনে নিন, সূর্যটা পুকুরে তুলে দিন, এবার ছাড়ুন, এবার হালকা করে দিন, ফুদিন,
আটু জোরে দিন, আটু জোরে দিন, মানে লেভেলটার উপরে তুলতে হবে ওকে। আউট হয়ে যাচ্ছে তো। আচ্ছা দাঁড়ান, এই আপনি এই যে মেয়েটাকে দেখছেন তো বেলুন নিয়ে আসছে, ওই মেয়েটা যেন এই নিচের লাইনটা না থাকে, উপরের লাইনটা না থাকে, মাঝখান দিয়ে যাবে। ওই লেভেলটা একভাবে হ্যাঁ, দিতে হবে। মানে এই লাইনটাতে যেন আগে টানুন, আগে সূর্যটাকে উপরে তুলুন। হ্যাঁ, এবার ফুদিন, মেয়েটাকে তুলুন, মেয়েটাকে যতটা, আর ঠেকাবেন না, আর একটু তুলুন, আর একটু তুলুন, আর একটু কম, হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে আসুন, আর যেন উপরে না ঠেকে, নিচে থেকে আর একটু, আর বাপরে এত কষ্ট করে হলো। আপনার লাগবে না লাগবে ওষুধ, ঠিক আছে? মুখে নিন, টানুন, আর কি টেনে নিন আগে, টানুন, জোরে ফুদিন, ছাড়তে থাকুন, আবার টেনে নিচ্ছেন কেন? নিঃশ্বাসটা ছেড়ে দিচ্ছে। গ্রাফে দেখতে পাচ্ছি। তখন আর একবার ওরকমই করবে, যেখানে বসে আছে এখনো হয়ে যাওয়ার পরে হয়নি, একটা বুকটা শুকিয়ে গেছে, মুখটা শুকিয়ে গেছে। কম্পিউটারগুলো কমই নাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের। এই গাড়িগুলো এত সুন্দর উপর দিকে তুলে দেয়, এই গাড়িগুলো এত সুন্দর উপর দিকে তুলে দেয় লিফটের মতো করে। এটা মেন রাস্তা। সসটা পড়ে যায় না, বার্গারটা হেভি টেস্ট। খাবারগুলো কত সুন্দর, এই দেখো কিটক্যাট, কফিটা খা, ওইখানে বসে বসে খাওয়া যাবে, ওখানে বসে। ওই বাথরুমের সামনেটাতে রাখার জায়গাটা কোন ফেলে বার্গার গেল 60 টাকা, এটা গেল 50 টাকা, 110 টাকা খাওয়া হয়ে গেল। আর দাদার জন্য 30 টাকা না, মাছ ওটা দাদা খাবে। এই এখন এবার ডাক্তার সে 3টেই আসবে, তারপর আমরা খাবো তো। কত বাজে দেখছি 12টা কি কোনো একটা খাবো আমরা দেরি আছে, দাঁড়া 2টো বাজলে আমরা খেতে পারবো। ডাক্তার 3টে থেকে বসবে, 3টে দেখিয়ে বাড়ি চলে যাবো। আর বসে আছি ওইটির জন্য, ওটা ওখানে পাঠিয়ে দেবে। ওই 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 উপরটা হচ্ছে হেলিপ্যাড বসে ওইখানটা। এটা হচ্ছে বিশাল বড় দিশান হসপিটাল। ওই যে মেট্রো তো ওটা, ওই পাশ দিয়ে দেখা যাচ্ছিল, ওটা হচ্ছে মেট্রো কোম্পানি। টয়টো ফরচুনারটা কিনে নিয়ে যাই বল। এটা দিশান হসপিটাল, এটা সামনেটা লেখা আছে দেখ, দিশান হসপিটাল, টয়টো ফরচুনার। সামনের দিকে চ, টয়টো ফরচুনার।
ওই উপরটা হচ্ছে হেলিপ্যাড, এইখানটায় ওই সামনে ওই যে ইয়েটা দেখতে পাচ্ছিস, ওইটা দিয়ে দিয়ে নেমেছি। তলা বিলি না, ওগুলো দাঁড়া, খাওয়া হয়ে গেল, গাড়িতে বসে খেয়ে নিলাম, বাড়ি যাচ্ছি। বাড়ি না, দেখানো হোক। ওই যা তোর বাবু চল, আমার শাশুড়িকে দেখানো হয়নি। তিনটে হবে, হ্যাঁ রে, তোর জন্য এসে চালাবে না কি বেশি। দুটো বাজে, আড়াইটে বাজে তো আমাকে নিয়ে চলে যাবে। এর উপরটা এখনো বসে আছি, এই যে তাহলে কখন আসবে, এখন বাজলো 5টা। গাড়িতে উঠবো, বাড়ি যাবো। বিরক্ত লাগছে এখন। কিছু খাওয়া নেই, কিছু নেই। 30 তলা, 35 তলা, ওইটুকুনের মধ্যে ওই ছোটটা একটা ঘরে। পয়সা সোর্স না থাকলে কিচ্ছু না। এর পরের দিন যখন আসবে আপনার কাপড়ে একটা ব্লিচ করে সেফটি পিন দিয়ে দেবো, ওই আঁচলগুলো 14 বার, তাহলে আপনার ইয়ে হবে না। পরের দিন আরো দেরি হবে। আবার কি সোর্স না থাকলে পয়সাটা ওখানে না, পরের দিন দেরি হবে না, পরের দিন তো বর্ধমান থেকে টেস্ট করিয়ে নেবো। এটা কি আছে? এটা ইয়ে পার্সেন্ট মনে হয়। কোনটা কি লেখা দেখতে পাচ্ছেন? কি লেখা আছে বলতো একটা? ওই লেখা চলে গেছে। এটা তো রবীন্দ্র সদন, এইখানেই সব কিছু অনুষ্ঠান হয়। রবীন্দ্র সদনে সেই মাস্টারদের ডেকে এইখানে করেছে এইসব। ওটা ভিক্টোরিয়া, তো ভিক্টোরিয়া ওটা তোমার সাদা রঙগুলো নষ্ট হয়ে গেছে, আগেতে যেরকম রং ছিল সেটা নেই। আজ দেখছো কলকাতার আসি এইগুলো এক্সপ্রেশন ওখানেও তো পড়ে, এখানেও বললেও যারা যোগ্য